আজকে একটা নতুন রেসিপি আপনাদের শেয়ার করব। এই রেসিপিটা রাতে রুটি আর দুপুরে ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা মুসুর ডালের বানাবো। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়ার মধ্যে মুসুর ডাল দিলাম। 100 গ্রামের মতন মুসুর ডাল দিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে একে একে উপকরণ দিতে থাকবো। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর দিলাম ক্যাপসিকাম, টমেটো, আলু দিয়েছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। কাঁচা লঙ্কা, রসুন কুচি। এবার দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কা দেবেন। অল্প পরিমাণে একটু জিরার গুঁড়ো দিলাম। দিয়ে সব শেষে কাঁচা সর্ষের তেল দিয়ে এবার মুসুর ডালটা সব উপকরণগুলোর সঙ্গে ভালো করে মেখে নেব। সব মাখা হয়ে গেছে। এবার রেখে দিলাম। দিয়ে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিচ্ছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে কালো জিরা দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার মেখে রাখা মুসুর ডালটা দিয়ে দেব। মুসুর ডালটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে বেশি পরিমাণেরও ডিম দিতে পারেন। আমি একটা ডিমই দিলাম। আপনারা চাইলে ডিমটা আগে থেকে ভুজিয়া বানিয়েও রাখতে পারেন। আমি একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করলাম। ডিমটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব। বেশি জল দেব না, কেন ডালটা আর আলুটা যাতে সিদ্ধ হয় সেই পরিমাণেই জলটা দেব। জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে রাখবো যতক্ষণ আলু আর ডালটা না সিদ্ধ হচ্ছে। 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে নেব আলু আর ডালটা সিদ্ধ হয়েছে নাকি। এবার দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে। ডাল আলু সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। রাতে গরম গরম রুটির সঙ্গে এই ডালটা পরিবেশন করব। তাহলে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি। নমস্কার বন্ধুরা।